Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং যে কোনো সরকারি চাকরি ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের WBCS পরীক্ষা এবং পিএসসির বিভিন্ন পরীক্ষা হতে চলেছে, তাই অবশ্যই প্রত্যেকটি ক্লাস তোমরা ফলো করো, বাড়িতে এই টপিকগুলো প্রস্তুত রাখো। আজকে নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। রাইট এ রিপোর্ট অন চ্যাট জিপিটি। তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো বিভিন্ন সময় যে চ্যাট জিপিটি নিয়ে একটা রিপোর্ট রাইটিং দিতে, একটা রাইটিং দিতে। দেখো, চ্যাট জিপিটি একটা নতুন ধরনের এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কনভারসেশনাল এআই, অর্থাৎ যার মাধ্যমে তুমি কারোর সাথে চ্যাট করতে পারো, কনভার্স করতে পারো, কথোপকথন করতে পারো, এবং বিভিন্নভাবে চ্যাট জিপিটি তোমাকে তোমার কাজটা সুন্দর করে গুছিয়ে দিতে সাহায্য করবে। ধরো তুমি একটা রিপোর্ট লিখতে চলেছো, তোমার কিছু ইনফরমেশন দরকার, চ্যাট জিপিটিতে তুমি জাস্ট টাইপ করবে এই টপিকে তোমার ইনফরমেশন দরকার, সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি পুরো একটা কম্প্রিহেন্সিভ তোমাকে ইনফরমেশন দিয়ে দেবে। আমরা যেরকম গুগলে সার্চ করলে প্রচুর পেজ খুলে যাচ্ছে, তোমাকে সেই পেজ দেখে দেখে প্রত্যেকটা পেজ সার্চ করে করে এক একটা ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে, বা চ্যাট জিপিটি করবে যেটা, যে সমস্ত ইনফরমেশনগুলোকে একসাথে কালেক্ট করে তোমাকে একটা কমপ্লিট রিপোর্ট রাইটিং প্রেজেন্ট করবে। এই রকম ভাবে চ্যাট জিপিটি কিন্তু বিভিন্ন কাজে আমাদেরকে অনেকটাই হেল্প করছে। সেটা নিয়ে আজ রিপোর্ট রাইটিং। তাহলে শুরু করছি আজকের লেসন। ওপেন এআই, দ্য কোম্পানি যেটা লঞ্চ করেছে চ্যাট জিপিটি, তার নাম হচ্ছে ওপেন এআই, হ্যাজ ইন্ট্রোডিউসড আ নিউ চ্যাটবট। অর্থাৎ ওপেন এআই নতুন একটা চ্যাটবট ইন্ট্রোডিউস করেছে। নতুন চ্যাটবট হচ্ছে আ ফর্ম অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজড ইন মেসেজিং অ্যাপস। এই যে চ্যাটবট, এটা আসলে হচ্ছে চ্যাটাবটস, অর্থাৎ তুমি যখন কোনো একটা মেসেজিং অ্যাপে কথা বলছো, মেসেজ করছো, তখন ওরা যে এআইটা ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ব্যবহার করে, তার নাম হচ্ছে চ্যাটবট। তাহলে ওপেন এআই এই কোম্পানি নতুন একটা চ্যাটবট লঞ্চ করেছে ইন 2022 সালে, কল্ড চ্যাট জিপিটি। তার নাম হচ্ছে চ্যাট জিপিটি, উইচ ইজ, দেখো নামের মধ্যে চ্যাট মানে গল্প, কথাটা রয়েছে, গল্প করা। সো চ্যাট উইচ ইজ আ নিউ কনভারসেশনাল এআই, যেটা হচ্ছে নতুন ধরনের একটা কনভারসেশনাল এআই, যার মাধ্যমে তুমি কথোপকথন করতে পারে, কথা বলতে পারো। অ্যান্ড উইল আনসার কোয়ারিজ, এবং তোমার যে বিভিন্ন কোয়ারিজ আছে, প্রশ্নগুলো আছে, সেগুলোর উত্তর দেবে লাইক আ হিউম্যান, যেন মনে হয় সেটা একজন মানুষ তোমার সাথে কথা বলছে, মানুষ তোমাকে আনসারগুলো দিচ্ছে। অর্থাৎ আমরা একটা মানুষের সাথে, বন্ধুর সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে যেভাবে কথা বলি, আলাপ আলোচনা করি, তেমনিভাবে চ্যাট জিপিটিও তোমার সাথে একই রকমভাবে কথা বলবে, আলোচনা করবে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে মানুষেরই মতো। দি চ্যাট জিপিটি ক্যান আনসার ফলো আপ কোয়েশ্চেন্স। তুমি প্রথমে একটা প্রশ্ন করলে, চ্যাট জিপিটি তোমাকে একটা আনসার দেবে, তারপর তুমি আবার একটা প্রশ্ন করে, তারপর সে আবার একটা আনসার দেবে। অর্থাৎ কোনো একটা প্রশ্নের পরপর যে ফলো আপ কোয়েশ্চেনগুলো থাকে, একের পর অন্যান্য যে প্রশ্নগুলো আসে, সেগুলো উত্তর চ্যাট জিপিটি দেবে। অ্যান্ড ক্যান অলসো অ্যাডমিট ইটস মিস্টেক, এবং এটার ভুল ধরতে পারে, চ্যালেঞ্জ ইনকারেক্ট প্রেমিসেস, এবং যদি কোনো রকম কোনো ভুল ইনফরমেশন দেয় তাহলে সেটাকে চ্যালেঞ্জ করতে পারে। অ্যান্ড রিজেক্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিকোয়েস্ট, এবং তুমি যদি তাকে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা অনুপযুক্ত কোনো অনুরোধ করো, রিকোয়েস্ট করো, তাহলে চ্যাট জিপিটি সেটা কিন্তু রিজেক্ট করবে, এবং সে সরি বলবে যে সে তোমার এই কোয়ারিজের উত্তর দিতে পারছে না, বা এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিকোয়েস্ট। তাহলে একটা মানুষের মতোই কিন্তু চ্যাট জিপিটি তোমার সাথে গল্প করছে, তোমার সাথে কনভারসেশন করছে, তার সমস্ত প্রবলেমগুলো, ভুলগুলো তোমাকে বলছে, কোনো ভুল ইনফরমেশনকে সে চ্যালেঞ্জ করছে, এবং তুমি যদি তাকে কোনো ভুল প্রশ্ন করছো, ভুল রিকোয়েস্ট করছো, তাহলে সেটা সে রিজেক্ট করছে। It is based on the company's GPT 3.5 series of language learning models, LLM. অর্থাৎ কোম্পানি ওপেন আই তাদের যে জিপিটি 3.5 সিরিজের দিয়ে এটা তৈরি করা হয়েছে, এবং তাদের যে ল্যাঙ্গুয়েজ লার্নিং মডেলস LLM আছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং মডেলস, তার জিপিটি 3.5 সিরিজের একটা ভার্সন হচ্ছে চ্যাট জিপিটি। এই যে জিপিটি কথাটা বলছি আমরা প্রথম থেকে, জিপিটি এটার মানেটা কি? জিপিটি স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার 3। অর্থাৎ এই যে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার, অর্থাৎ আগে থেকেই ট্রেন করে একটা কনভারসেশনের সমস্ত ইনফরমেশন সেখানে দেওয়া আছে, জেনারেট করা আছে, এটাকেই বোঝে জিপিটি। এবং সেই টেকনোলজিটা কাজে লাগিয়েই চ্যাট জিপিটি একটা অ্যাপ তৈরি করা হয়েছে।
The model is trained to predict what will come next. এই যে মডেলটা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং মডেল, এটা কিন্তু ট্রেন করা হয়েছে এটাকে এভাবেই যে সে প্রেডিক্ট করতে পারে, ভবিষ্যৎবাণী করতে পারে হোয়াট উইল কাম নেক্সট, এরপরে তুমি তাকে কি প্রশ্ন করতে চলেছো। অ্যান্ড দ্যাটস ওয়াই ওয়ান ক্যান টেকনিক্যালি হ্যাভ আ কনভারসেশন উইথ চ্যাট জিপিটি। এবং সেই জন্য কিন্তু টেকনিক্যালি যদি তুমি কথাটা বলবে যে কেউ একজন চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারে, কনভারসেশন করতে পারে। আমরা যখন কোনো মানুষের সাথে কথা বলছি, তুমি একটা প্রশ্ন করলে তারপর সে কিন্তু বুঝতে পারে পরবর্তী প্রশ্ন কি হতে চলেছে, সে কি উত্তর দেবে, অলরেডি কিন্তু তার মাথায় এই জিনিসগুলো চলতে থাকে। চ্যাট জিপিটিও এক্স্যাক্টলি সেই রকম। তুমি একটা প্রশ্ন করলে চ্যাট জিপিটি বুঝতে পারবে তোমার পরবর্তী প্রশ্ন কি হতে চলেছে, তুমি কোন দিকে প্রশ্নটা নিয়ে যাবে। সুতরাং এরকমভাবে কিন্তু একের পর এক প্রশ্ন করার মাধ্যমে তুমি তার সাথে কনভারসেশন করতে পারবে, কথোপকথন কন্টিনিউ করতে পারবে। এরপরে আমরা আলোচনা করব চ্যাট জিপিটি কি কি হেল্প করছে, কিভাবে আমাদেরকে হেল্প করছে। It can be used in real-world applications such as digital marketing, online content creation, answering customer service queries, etc. আমাদের বাস্তব জীবনে রিয়েল ওয়ার্ল্ডে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে যেখানে চ্যাট জিপিটি খুব ভালো মতো কাজ করতে পারে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অবশ্যই ডিজিটাল মার্কেটিং যেখানে আমরা অনলাইন শপিং করছি, যেখানে আমরা অনলাইন কথা বলছি, মার্কেটিং যে এজেন্ট রয়েছে তাদের সাথে সমস্ত কিছু কাজগুলো করা হচ্ছে, সেটা চ্যাট জিপিটি অটোমেটিক করে ফেলতে পারবে, কোনো মানুষের দরকার হবে না। অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন, তুমি অনলাইনে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে তুমি একটা পিপিটি তৈরি করছো, তুমি একটা বলতে পারো যে ফাইল তৈরি করছো, তুমি একটা প্রেজেন্টেশন তৈরি করছো, সেগুলো সমস্ত কিন্তু চ্যাট জিপিটি তোমার হয়ে কাজটা করে দেবে। চ্যাট জিপিটি তোমার হয়ে কোনো আইডিয়াকে ক্রিয়েট করবে, সেটা ক্রিয়েটিভিটি দিয়ে সেটাকে ব্রেনস্টর্ম করবে, বিভিন্ন নতুন নতুন আইডিয়ার জন্ম দেবে, সবই কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে সম্ভব। আনসারিং কাস্টমার সার্ভিস কোয়ারিজ, এবং ধরো আমরা বিভিন্ন ফোন কোম্পানি, বিভিন্ন যে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কোম্পানি, সেখানে কাস্টমাররা ফোন করে, সেখানে এজেন্ট থাকে, কাস্টমার কেয়ার এজেন্ট, তারা আমাদের সাথে কথা বলে আমাদের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করে। এখানে বলা হচ্ছে চ্যাট জিপিটি কাস্টমার কেয়ারে কথা বলবে, কাস্টমার কেয়ারে কাজটা করবে এবং তোমার সমস্যার কিন্তু সেখানে তুমি আনসার পেয়ে যাবে। The bot can respond to a large range of questions while imitating human speaking styles. এই যে বট, চ্যাট বট, এটা কিন্তু রেসপন্ড করবে, সাড়া দেবে টু আ লার্জ রেঞ্জ অফ কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের প্রচুর প্রশ্নে এটা উত্তর তুমি পাবে। while imitating human speaking style, যেন মনে হচ্ছে মানুষের সাথে তুমি কথা বলছো, মানুষের মতো এটা স্পিকিং স্টাইলটাকে ফলো করবে, ইমিটেট করবে, করে তোমার সাথে কথা বলবে। It is being seen as a replacement for the basic emails, party planning lists, CVs, college essays and homework, etc. এই যে চ্যাট জিপিটি এটা যেন রিপ্লেস করে দিচ্ছে তোমার বেসিক ইমেল, অর্থাৎ তুমি বেসিক ইমেলকে যেটাকে তুমি সর্ট আউট করছো, কোন ইমেলটা বাজে, কোন ইমেলটা কাজের, সেগুলোকে তোমার ওখানে সর্ট আউট করে বেছে দিচ্ছে কোন ইমেলে কি কন্টেন্ট আছে, কি আনসার দেওয়া হবে, এই সমস্ত কিছু চ্যাট জিপিটি অটোমেটিক্যালি করে দিতে পারবে। পার্টি প্ল্যানিং করছো, কি কি লিস্ট লাগবে, কাকে কাকে ইনভাইট করবে, কি কি খাবার আসবে, কোথা থেকে খাবার অর্ডার করবে, পুরো লিস্ট তৈরি করে দেবে চ্যাট জিপিটি। চাকরির জন্য সিভি তৈরি করে দেবে, কলেজের এসে কম্পিটিশন বা এসে লিখে দেবে কলেজের স্টুডেন্টদের জন্য, এবং হোমওয়ার্ক পর্যন্ত সলভ করে দেবে চ্যাট জিপিটি। ইট ক্যান রাইট, ব্রেনস্টর্ম অ্যান্ড এডিট ওয়ান্স আইডিয়াস, তোমার যে আইডিয়াগুলো মাথায় আছে সেগুলোকে লিখবে, তোমার হয়ে ব্রেনস্টর্ম করবে, অর্থাৎ সেই আইডিয়াগুলোকে নাড়াঘাটা করবে, নতুন নতুন আইডিয়া কী করে আরও নিয়ে আসা যায় সেই প্রক্রিয়াটা করা হবে, এবং সেগুলোকে এডিট করে সুন্দর করে লিখেও দেবে। জেনারেট অ্যান্ড ডিবাগ কোডস, নতুন নতুন কোড তুমি জেনারেট করতে পারবে, তৈরি করতে পারবে, সেগুলোকে তুমি ডিবাগও করতে পারবে, নতুন করে তুমি কোনো সাংকেতিক কোড সেটাকে তুমি কি করতে পারবে, তার যে মিনিংটা সেটা উদ্ধার করতে পারবে। আনসার কমপ্লেক্স কোয়েশ্চেন্স এটসেট্রা, এবং জটিল জটিল প্রশ্নের উত্তর তুমি চ্যাট জিপিটির মাধ্যমে পেয়ে যাবে। OpenAI has launched an upgraded version named GPT-4 which has the ability to produce text that closely resembles human speech. কোম্পানি OpenAI নতুন করে লঞ্চ করেছে চ্যাট জিপিটির একটা আপগ্রেডেড ভার্সন যার নাম GPT-4, যেটার অ্যাবিলিটি রয়েছে, যেটা টেক্সট প্রডিউস করবে, লেখা প্রডিউস করবে, যেটা প্রায় অনেকটাই মানুষের কথা বলার যে স্টাইল, হিউম্যান স্পিচ, সেটাকে রিজেম্বল করবে, সেটার সাথে মিলে যাবে, যেন মনে হবে একজন মানুষ তোমার সাথে কথা বলছে, তোমার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। It employs artificial neural networks to create human-like writing. মানুষের মতো রাইটিং, মানুষের মতো লেখা এটা তৈরি করার জন্য ব্যবহার করছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। মানুষের মাথায় যেরকম নিউরনস রয়েছে,
সেখানে নার্ভাস সিস্টেম রয়েছে, তেমনি এই চ্যাট জিপিটিও কিন্তু আর্টিফিশিয়ালভাবে একটা নার্ভাস সিস্টেমকে কাজে লাগিয়ে মানুষের মতোই লেখা প্রেজেন্ট করবে। GPT-4 is reportedly superior to ChatGPT in terms of creativity, visual comprehension and content handling. বলা হচ্ছে আগের যে ChatGPT তার থেকে কিন্তু অনেকটাই সুপিরিয়র, উন্নত মানের হয়েছে GPT-4, যেটা ক্রিয়েটিভিটির দিক থেকে, নান্দনিকতার দিক থেকে, সৃজনশীলতার দিক থেকে ChatGPT থেকে অনেক বেশি এগিয়ে। ভিজুয়াল কম্প্রিহেনশন এবং যে ভিজুয়ালি কোনো একটা টেক্সট প্রডিউস করছে, তুমি যেটা চোখে দেখতে পাচ্ছ সেটা কিন্তু অনেকটাই বেশি বোধগম্য করে আমাদের কাছে প্রেজেন্ট করছে। অ্যান্ড কন্টেন্ট হ্যান্ডলিং, এবং তুমি একটা কোনো কন্টেন্ট লিখছো, কন্টেন্ট ক্রিয়েট করছো, সেটা অনেক ভালো মতো হ্যান্ডেল করতে পারে। তাহলে তুমি আজকে যে ইনফরমেশনগুলো দিলে চ্যাট জিপিটিকে, যে কনভারসেশন করলে, সেখান থেকে 40% ইনফরমেশন চ্যাট জিপিটি বা GPT-4 আবার পরবর্তী কনভারসেশনে ব্যবহার করছে, এবং সে বুঝতে পারছে তোমার কনভারসেশনটা কোন দিকে যাচ্ছে, তুমি কিভাবে সেটাকে কন্টেন্টটাকে হ্যান্ডেল করবে, বা তোমার কোনো হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড বা তোমার কোনো যে হিস্ট্রি, চ্যাটের হিস্ট্রি, সেগুলোকে স্টাডি করে সেখান থেকে রেসপন্স নিয়ে এসে একটা কনভারসেশনকে আরও উন্নত মানের জায়গাতে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু GPT-4 করতে পারছে, যেটা চ্যাট জিপিটি অতটা ভালো করে করতে পারতো না। কিন্তু এত ভালো কিছু কোয়ালিটি, এত অ্যাডভান্টেজেস থাকার পরেও আমরা জানি চ্যাট জিপিটি বা GPT-4 বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের কিন্তু কিছু অবশ্যই প্রবলেম থাকে। ডেসপাইট ইটস অ্যাডভান্টেজেস, এই সুবিধাগুলো থাকা সত্ত্বেও চ্যাট জিপিটি ডাজ হ্যাভ সার্টেন লিমিটেশনস। চ্যাট জিপিটির কিছু কিছু লিমিটেশনস রয়েছে, কিছু কিছু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সংকীর্ণতা রয়েছে, কিছু কিছু প্রবলেম রয়েছে। It is not as proficient as humans in many real world situations. একটা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে, বাস্তব সিচুয়েশনে একটা মানুষ যত এফিশিয়েন্টলি কাজ করছে কোনো একটা সিচুয়েশনে মোকাবিলা করার জন্য, চ্যাট জিপিটি ততটা এফিশিয়েন্টলি কাজ করতে পারবে না, লিডিং টু ইনঅ্যাকুরেট রেসপন্সেস, এবং সেটা দেখা যায় মাঝে মধ্যেই ইনঅ্যাকুরেট রেসপন্স পাওয়া যাচ্ছে, অর্থাৎ যেটা একদমই সঠিক নয়, একটা বেঠিক রেসপন্স তার থেকে আমরা প্রতিক্রিয়া পাচ্ছি। অ্যান্ড ইনকারেক্ট ইনফরমেশন, এবং অবশ্যই সঠিক ইনফরমেশন নয়, বেঠিক ইনফরমেশন পাওয়া যাচ্ছে চ্যাট জিপিটি থেকে। ইট মে সামটাইমস প্রডিউস হার্মফুল ইনস্ট্রাকশনস অর বায়াসড কন্টেন্ট, এবং মাঝে মধ্যেই আমরা ক্ষতিকারক বিভিন্ন তথ্য বা ইনস্ট্রাকশন চ্যাট জিপিটি থেকে পেতে পারি, বা বায়াসড কন্টেন্ট, কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ন, পার্টিকুলার কমিউনিটি, পার্টিকুলার কালারের প্রতি কিন্তু চ্যাট জিপিটির একটা বায়াসনেস থাকতে পারে। সুতরাং তার যে আনসারগুলো আসবে, তার যে টেক্সট আসবে, তার যে ফাংশন, সেটা কিন্তু অনেকটা বায়াসড হতে পারে, পক্ষপাত দুষ্ট হতে পারে। It has limited knowledge of world events post September 2021. বলা হচ্ছে চ্যাট জিপিটির যে নলেজটা রয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে 2021 সেপ্টেম্বরের পরে আর নেই, অর্থাৎ 2021 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সমস্ত নলেজ চ্যাট জিপিটির আছে, কিন্তু তারপরে 2021 সেপ্টেম্বরের পর থেকে সারা পৃথিবী সম্পর্কে, সারা পৃথিবীর ঘটনা সম্পর্কে চ্যাট জিপিটির নলেজ কিন্তু ততটা ভালো নেই, অ্যাজ দি মেজরিটি অফ ইটস ডেটা ওয়াজ কাট অফ অ্যাট দ্যাট পয়েন্ট। কারণ সেই সময় 21 সেপ্টেম্বরের সময় তার বেশিরভাগ ডেটা কিন্তু কাট অফ করে ফেলা হয়েছিল। অ্যান্ড ইট ডাজ নট লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স, এবং তারপরে যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, অভিজ্ঞতাগুলো হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে সারা পৃথিবী জুড়ে, সেখান থেকে কিন্তু চ্যাট জিপিটি নতুন কিছু শিখতে পারছে না। তাই জন্য তুমি 2021 সেপ্টেম্বরের পরে কোনো পৃথিবীতে ঘটা কোনো ঘটনার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে চ্যাট জিপিটি অতটা অ্যাকুরেটলি বা অতটা ডিটেলে তোমাকে ইনফরমেশন দিতে পারবে না, কারণ চ্যাট জিপিটি এক্সপিরিয়েন্স থেকে, ঘটনার অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারে না। যেটা আগে থেকে স্টোর করা থাকে, আগে থেকে সেটা প্রি প্রোগ্রাম করা থাকে, সেটাই চ্যাট জিপিটি তোমাকে আনসার দেবে। নতুন করে নিজে ইনফরমেশন গ্যাদার করে, এক্সপিরিয়েন্স থেকে ইনফরমেশন গ্যাদার করে তোমাকে কিন্তু কোনো ইনফরমেশন প্রোভাইড করবে না। তাহলে এগুলো হচ্ছে অবশ্যই চ্যাট জিপিটির একটা অ্যাডভান্টেজেস, পাশাপাশি ডিসঅ্যাডভান্টেজেস। দেখো, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু খুবই যেমন কাজের জিনিস, তেমন কিন্তু আবার খুব ডেঞ্জারাস কিছু জিনিসও হতে পারে, ডেঞ্জারাস দিকে আমাদের সভ্যতাকে নিয়ে যেতে পারে। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা ব্যবহার করব প্রচণ্ড
ওয়াইজলি, খুব জুডিশিয়াসলি আমরা সেটাকে ব্যবহার করব। এবং তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সত্যি আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, না আমাদের মানব সভ্যতাকে বিনষ্ট করে দেবে, এই সংকট নিয়েও কিন্তু কিছু প্রশ্ন, কিছু এসে তোমাদের আসতে পারে পরীক্ষাতে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।